বলছিলাম সূর্যের কথা। সূর্য ডুবে যে আল্লাহকে সেজদা দেয়, সূর্যটা আল্লাহকে সেজদা দিয়ে অনুমতি চায়। রব যদি অনুমতি দেন আমি আলো নিয়ে ফিরে যাব। আমার রব আমার আল্লাহ অনুমতি দেয়, সূর্য আবার আলো নিয়ে ফিরে আসে। কিন্তু কিয়ামতের পূর্ব সময় আল্লাহ অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। 6 মাস পার হয়ে যাবে, সারা পৃথিবী একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আপনারা জানেন না, পৃথিবীর একটা দেশের নাম নরওয়ে। নরওয়ের একটা অঞ্চল আছে, যেই অঞ্চলে 3 মাস পর্যন্ত সূর্য উঠেই না, আবার 3 মাস পর্যন্ত সূর্য ডোবেই না। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? 3 মাস পর্যন্ত সূর্য উঠে না, অন্ধকারে পড়ে থাকে। আবার 3 মাস পর্যন্ত সূর্য ডোবে না, আলো হয়ে থাকে। এখন বলেন তো, 3 মাস পর্যন্ত যেখানে সূর্য ডোবে না সেখানে মাগরিব হবে কেমনে? কি জটিল কথা! যেখানে 3 মাস সূর্য ডুবেই না সেখানে ফজর হবে কেমনে, এশা হবে কেমনে, জোহর হবে কেমনে? বলে দিয়ে যান। যারা বলতেছে আমরা কোনো মাযহাব মানি না, আমরা সহিহ হাদিস ছাড়া আর কিছু মানি না, ওদেরকে জিজ্ঞেস করেন যে যদি মাযহাব না মানো তাহলে এই মাসালা বলে দিয়ে যাও সহিহ হাদিস দিয়া। এই কথা কর না কেন? বলে দিয়ে যাও এই মাসালা সহিহ হাদিস দিয়া। ফাজলামি করার আর জায়গা পাও না? ধর্ম নিয়ে খেলা খেলা চলতেছে নাকি? যেখানে 3 মাস সূর্য উঠেই না সেখানে ফজরের মাসালা বলে দাও, জোহরের মাসালা বলে দাও, মাগরিবের মাসালা বলে দাও। তো তোমার মন গড়া বললে হবে না, সহিহ হাদিস দিয়ে বলতে হবে। এই জন্য মাযহাব মানতে হবে, ফিকহি আইন মানতে হবে। যদি মাযহাবের ভিতরে না আসেন তাহলে উম্মত অন্ধকারে নিমজ্জিত হবে। আপনাদেরকে শিখাচ্ছে কোনো মাযহাব লাগবে না, সহিহ হাদিসই চলবে। তা আমরা কি মাযহাবওয়ালারা সহিহ হাদিস ছাড়া? তুমি এমনভাবে বুঝাইতে চাও যে আমরা মনে হয় সহিহ হাদিস মানি না, সহিহ হাদিস দেশে বুঝি না। আরে বেটা, মাযহাবওয়ালারা এ দেশে সহিহ হাদিস এনেছে, মাযহাবওয়ালারা এ দেশে ইসলাম এনেছে, মাযহাবওয়ালারা এ দেশে কোরআন শিখিয়েছে, মাযহাবওয়ালারা এ দেশে কালেমা শিখিয়েছে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? তুমি এসে আমার মাযহাব শিখাইতে চাও, সহিহ হাদিস বুঝাইতে চাও না? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী না আসলে সহিহ হাদিসে বুঝতা না। মুজাদ্দিদ আল ফিসানি রুহানি সন্তান হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী না আসলে তুমি সহিহ হাদিসে জানতা না? তুমি আমাদের বুঝাইতেছো সহিহ হাদিস। বেটা, যারা এদেশে কালেমা এনেছে তারা আমাদেরকে সহিহ হাদিস ও সহিহ দ্বীন দিয়ে গেছে। তোমার গান নতুন করে সহিহ হাদিস আমার বোঝার দরকার নাই। আমরা 1400 বছর ধরে সহিহ হাদিস বুঝি। কি আসতে কোন কেন না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, সাইডে কথা দিয়ে সাইডে কথা বলার লোক আমি না। সাইডে কথা বলতে যাবো কেন? যেটা বিশুদ্ধ সেটা বিশুদ্ধ বলতে হবে, যেটা অশুদ্ধ সেটা অশুদ্ধ বলতে হবে। আমাদের মাযহাবের ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদের নাম কি জানেন? ইব্রাহিম নখী। তার উস্তাদের নাম কি জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদের নাম কি জানেন? রাহমাতুল লিল আলামিন। নবীজির ছাত্রের ছাত্র, নবীজির নাতি ছাত্রের ছাত্র আমাদের মাযহাবের ইমাম। নবীজির ছাত্রের ছাত্রের ছাত্র, আবার বলি রসুলের ছাত্র, তার ছাত্র, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম। তারা দিন বুঝে নাই, তুমি এসে আমরা সহিহ হাদিস বুঝাইতে চাও। তারা 8 টাকা তারাবি বুঝে নাই, তুমি এসে আমার 22 টাকা তারাবি থেকে 8 টাকা বানাইতে চাও। তারা বেতরে নামাজ 3 রাকাত বুঝে নাই, তুমি এসে আমার 1 রাকাত বুঝাইতে চাও। আরে মিয়া, 1400 বছর ধরে যারা কালেমা দিয়েছে, আমাদেরকে দিন দিয়েছে, কোরআন শিখিয়েছে, এদেশে যারা মাদ্রাসা বানিয়েছে তারা সবাই মাযহাবী ছিল, সারা সবাই তরিকতপন্থী ছিল। কথা বলেন ঠিক না বেটি? আপনি আমার কি দিন বুঝাইতে চাইতেছেন? দিন বুঝতে 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 আমাদের আকাবিররা ঘুমিয়ে গেছেন মাটির নিচে। এমনভাবে দিন বুঝাইছেন, দিন বুঝাইতে বুঝাইতে তাদের সহায় সম্বল সব কিছু বিক্রি করে দিয়ে দিনহীন হয়ে একেবারে নিঃস্বার্থভাবে আল্লাহ তার রসুলের তরিকার খেদমত করে তারা ঘুমিয়ে আছে। প্রিয় বোটমারিবাসী, অনেক কথা বলে ফেলছি, রাগ করবেন না।
হ্যাঁ, যদি ইতিহাসকে অস্বীকার করেন তাহলে বুঝবো আসলে আপনি কিছুই জানেন না। ইতিহাসকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। বলেন তো, সেদিন খাজা বাবা আজমিরি রহিমহুল্লাহ যদি আজমির শরীফ থেকে পানিপথ প্রান্তরে ধুলি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে মোহাম্মদ ঘুরির বিজয়ও হতো না, আর এদেশে কালিমার দ্বারও খুলতো না। সেই দিন যদি মোহাম্মদ শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি জাইনামাজ সুরমা নদীর উপর বিছাইতে না পারতেন, সুরমা নদী যদি তার জাইনামাজ ডুবিয়ে ফেলতো, তাহলে আজকের এই কালেমার স্বাদ আপনার নসিবে হতো না। আপনি মানেন আর না মানেন, যুক্তি যদি অসুন্দর হয়ে থাকে তো বলেন ফরিদ হুজুর আপনার কথাও অসুন্দর, তাহলে বাস্তব কোনটা আমাকে বুঝান। এদেশে 60 লক্ষ আলেম, আমরা এখনো পারি নেই এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে, এখনো পারি নেই সুদ বন্ধ করতে, ঘুষ বন্ধ করতে, পতিতলয় বন্ধ করতে, এখনো আমরা পারি নেই ধর্ষণ বন্ধ করতে, খুন বন্ধ করতে, এখনো পারি নেই কাতল বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে, দ্রুত বিচার কার্য করতে হবে, যিনি হত্যা করবে তাকে হত্যা করতে হবে। এখনো পারি না আমরা আসিয়ার খুনিদেরকে ফাঁসিতে ঝুলাইতে। আপনি আমাকে কি বুঝাইতে চাচ্ছেন? এখনো পারি না এদেশে আসিয়ার মতো একজন নিরীহ, একজন গরিব মানুষের মেয়ের খুনিদেরকে এখনো আমরা ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি নাই। এরকম বহু আসিয়া যুগের পর যুগ, বছরের পর বছর এইভাবে মারা যাচ্ছে। তাদের ফাঁসির কাস্টে, তাদের সেই দর্শনকারী আর তাদের সেই হত্যাকারীদেরকে আমরা এখনো ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি নাই। কথা বল না কেন, ঠিক কিনা? আপনি কি বুঝাইতে চান? আমরা পারি নাই, কিন্তু সেই দিন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি যদি জায়নামাজ বিছাইতে না পারতেন তো কালেমা কোথার থেকে পাইতেন? ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেলেন। আমরা 60 লক্ষ আলেম যা পারি নাই উনি একা থা করে দিয়ে গেছেন। আমরা 60 লক্ষ আলেম যা পারি নাই, খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ আজমিরের হিন্দুস্তানের এক হিন্দু সনাতনী অঞ্চলে বসে বসে তিনি তাহা করিয়ে দেখে 90 লক্ষ মানুষের কলিজায় কালেমা ঢুকিয়ে দিয়ে তিনি ঘুমিয়ে গেছেন। একসাথে বলবেন না মারহাবা? আর আপনি এসেছেন আমাকে সহি হাদিস বুঝাইয়া, আমার বুঝাইতে যে 8 টাকার তারাবি নাকি বলেন, আর আপনি বলবেন আর আমি বুঝে নিয়ে গিলে গিলে খাবো। এ কি পান খাওয়া পাইছেন আর চা খাওয়া পাইছেন? যে ভোটের জন্য 2 কাপ চা খাওয়ালি একবারে সারা মাস ভরে খালি বলতেছে মার্কা কিরে, বলে কোন সে মার্কা, বলে কলস, আরো জোরে কলস, জোর হয় না কেন কলস, জোরসে বলো কলস, আরো জোরে কলস, সারা রাত ভরে চিল্লিছে কলস 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 করিয়া। বদনালা করছে কি, নির্বাচনের আগের দিন রাত্রিবেলা যাকে এই দিয়ে 5000 টাকা মেরে দিলাম, তোর ফ্যামিলিতে 5টা ভোট আছে, কালকে বদনা মার্কা মেরে দিবি। একবারে সারা মাস ভরে কলস কলস করে চিল্লিছে, 5000 টাকা পায় পরের দিনে একবারে 10টার ভিতরে ঢুকে ধাম 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 করে বদনা মার্কা মেরে দিচ্ছে। এটা মেড ইন বাংলাদেশ। কি আসতে কনকা জোরে বলেন, এটা মেড ইন বাংলাদেশ। এদেশে কি কারে বুঝাবেন? এখনো মসজিদের জুতা চুরি হয়। আমি যে বলছিলাম মালাক্কা হুজুর গৌসে পাকের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সন্তানের মাজার শরীফ জিয়ারত করতে যাব, তো ওই সমুদ্রের ঘাটের এখানে এই ওয়াশরুম চিন্তা করলাম একবারে ফ্রেশ হয়ে অজু টুজু অজু করে এরপরে ফ্রেশ হয়ে যাই। তো অজু করতে অজু টুজু করে আসার পরে দেখি একটা বাক্স আছে, বাক্সের ভিতরে এই একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা বাক্স আছে। আমি বললাম কি এটা কি দান বাক্স নাকি? হুজুর না, দান বাক্স না, এটা হলো এই যে আপনি পেশাব টেশাব করছেন, এটার জন্য টাকা দিতে হবে। বললাম কত টাকা? বলে 1 রিঙ্গিত, বাংলাদেশের 30 টাকা। তো দিলাম 1 টাকা। কি দেখেন, স্বাধীনতা হয়েছে আমাদের 6 বছর আগে, আজকে মালয়েশিয়ার টাকার দাম বাংলাদেশের 30 টাকা আর ওদেশের 1 টাকা। কত উন্নত আমরা হয়েছি। ওদের 6 বছর পরে মাত্র আমরা স্বাধীন হয়েছি, তারপরেও দেখেন এখনো গুতাগুতি যায় নাই। আজকে বিমানবন্দরের গোডাউন ফুরিয়ে গেছে, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট, হাজার কোটি, 1-2 কোটি না, হাজার হাজার কোটি, কত হাজার কোটি টাকার সম্পদ আজকে পুড়ে গেছে আমরা যা জানি না। চিন্তা করেন, একটা দেশের বিমানবন্দরে হাজার হাজার কোটি টাকার সম্পদ থেকে সেখানে আগুন দিয়ে পানি নিভানোর মতো যন্ত্র নাই। কি বিমানবন্দর, এত চুরি যে দেশে হয়তো বিমানবন্দরে আগুন পানি নিভানোর জন্য, আগুন নিভানোর জন্য পানি কোত্থেকে থাকবে? উচিত বললে তো হুজুর ভালো না। কি আশ্চর্য, হাজার হাজার কোটি টাকার সম্পদ আজকে পুড়িয়ে গেল। একজন বলতেছে ওনার 1200 কোটি টাকার সম্পদ আজকে পুড়ে গেছে, একজনেরই, বাকিগুলোর বললাম না। 1200 কোটি বুঝেন, এই জন্য এখানে 1000 টাকার বান্ডিল দিলে নিয়ে সারতে পারবেন না।
প্রিয় উপস্থিতি, কথাগুলি তো দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে কষ্টের সাথে কথাগুলি বলতে হচ্ছে। এ মুসলমান হাজিরিন, সূর্য আল্লাহকে সেজদা দিল। কিয়ামতের পূর্ব সময় সূর্য উঠবে না, উঠবে না, 6 মাস দেরি হয়ে যাবে। আল্লাহ বলবে সূর্য উঠো। যখন সূর্য উঠবে, সূর্য ওঠার সাথে সাথে সূর্য আর পূর্ব দিকে আসবে না, পশ্চিম দিক থেকে সূর্য উদয় শুরু হয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে নবী বললেন, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদয় হবে, তখন সূর্য উদয় হওয়ার পরে এই পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা করলে কবুল হবে না, সেই দিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, দক্ষিণ মেরু থেকে একটা বাতাস আসবে, তামাম দুনিয়ার সব মুসলমানরা সেই বাতাসে রোগগ্রস্ত হয়ে মারা যাবে। এরপরে আল্লাহু আল্লাহ বলে আল্লাহকে ডাকার মতো আর কেউ থাকবে না। সেই সময় ওই যে বর্তমান ইথিওপিয়া, সোমালিয়া এবং কেনিয়া, ঘানা, এই অঞ্চলের মানুষ, এক সময় এই অঞ্চলের মানুষ হলো কালো নিগ্রো। এই সময় এই নিগ্রো, একটা টাকলা নিগ্রো, তার পা হবে লম্বা লম্বা, সে একটা কুড়াল এনে, খুন্তি এনে কাবা শরীফের প্রত্যেকটা ইট এবং গাঁথনি কুপিয়ে কুপিয়ে ভেঙে ফেলে দিবে। তাকে ফিরানোর মতো আর কোনো মুসলমান দুনিয়াতে থাকবে না। কাবা শরীফের প্রত্যেকটা পাথর সে খুন্তি দিয়ে, শাবল দিয়ে পুটিয়ে পিটে ভেঙে ফেলে দিবে। এক এক আফ্রিকান, ইথিওপিয়ান আফ্রিকান, মাথা হবে টাকলা, দেখতে একেবারে নিগ্রো কালো, পা হবে লম্বা লম্বা পা, চিকুন চিকুন পা। সে কাবা শরীফের প্রত্যেকটা পাথর গুতিয়ে গুতিয়ে ভেঙে একেবারে কাবাকে বিরান করে দিবে। যখন কাবা শরীফ বিরান হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রব বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়বে, নক্ষত্র রাজেরা ছিটকে ছিটকে ক্ষেপণাস্ত্রের মতো দুনিয়াতে আঘাত করতে থাকবে। সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, পৃথিবীর সমস্ত পানিগুলি, সাগর মহাসাগরের পানিগুলি পৃথিবীর উপরে আঘাত করতে থাকবে। এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহ বলবেন, সে সময় নবীজি বললেন, আমার উম্মতেরা রে, এই বিহ্বল অবস্থা দেখে গর্ভবতী নারী, যাদের পেটের মধ্যে বাচ্চা ছিল, ওয়াকালি তাদের বাচ্চাগুলি খালাস হয়ে যাবে ভয়ে। যেই যুবক ছিল, চুল দাড়িগুলি যার কাঁচা ছিল, ভয়ে তার চুল দাড়িগুলি সাদা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, উম্মতেরা রে, সেই দিন পশু পাখি আর মানব দানব একত্রিত হয়ে যাবে, কেউ কাউকে আক্রমণ করবে না। ধনীরা দেখবে ভূগর্ভস্থ থেকে সোনা দানা বের হয়ে আসে। ধনীরা বলবে, হায় হায়, যে সোনা দানার জন্য আমরা এত বছর লড়াই করলাম, সেই সোনা দানা আজকে নেওয়ার মতো কি নাই, কি না ভুল করেছিলাম। গরিবেরা সোনা দানা দেখে বলবে, হায় হায়, এই সোনা দানা পাওয়ার জন্য আমরা কতই না চেষ্টা করেছিলাম, আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আজকে সোনা দানা নেওয়ার মতো কেউ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর
যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খোলে, মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। না জিম টিম ঘুম টুম যাতে না আসে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবরগুলি উদ্দোলিত হয়ে যাবে। কবর থেকে মানুষেরা উঠে উঠে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। কতদিন কত বছর হবে, সূর্য মাথার উপরে হবে। আর সেদিন নবীজি বললেন এত পরিমাণে উত্তাপ হবে যে সূর্যটা দুনিয়াতে আলো দিয়েছিল তার থেকে 70 গুণ তাজাল্লি দিয়ে সূর্য উদ্গরিত হবে। দুনিয়ার যে সূর্য আপনি দেখেন, এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত কোটি? 200 কোটি। মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াসে এই লোহাটা পানির মতো নরম হয়ে যায়। সূর্যটাকে আল্লাহ এমন ভাবে তুলে ধরেছেন, না শীত না গরম। এখন যতদিন যাবে শীত বাড়বে, আবার যখন প্রয়োজন গরম দিবে। একই পৃথিবীর ছাদের নিচে, আসমানের ছাদের নিচে মালদ্বীপ, বছরের প্রত্যেকটা দিন ওইখানে একই রকম আবহাওয়া। শীত কখনো ওইখানে আসে না, একই রকম আবহাওয়া চলে মালদ্বীপে। একই পৃথিবীর ভিতরে একটা দেশ, কখনোই শীত সেখানে দেখা যায় না। একই পৃথিবীর ছাদের নিচে ইউরোপের দিকে যদি তাকান, শীত পড়তে 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 -ডিগ্রিতে চলে যায়, প্রচন্ড বরফ এবং ঠান্ডা পড়ে যায়। একসাথে বলেন তো এই কুদরতের মালিককে? কোনো সন্দেহ নাই। তাহলে সেজদা হবে কার? পৃথিবী আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, বাতাস আল্লাহর আইন মানে, আবহাওয়া আল্লাহর আইন মানে। আকাশ দিয়ে উড়ে যায় মেঘমালা। বিমানের উপরে যখন উঠবেন দেখবেন বিমান 36-35 হাজার ফিট উপর দিয়ে একটা বিমান উড়ে যায়। তখন মেঘগুলি নিচে দেখা যায়, বিমানের নিচে মেঘগুলি উড়তে থাকে, ফ্লাইটের নিচে মেঘগুলি উড়তে থাকে, সাদা সাদা মেঘগুলি উড়ে উড়ে যায়। আচ্ছা বলেন তো, আকাশ দিয়ে যিনি মেঘ উড়ায় নেয়, যেখানে খুশি সেখানে বৃষ্টি দেয়, এই মালিকের নাম একসাথে বলেন তিনি কে? খুবই মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর মানুষ ইচ্ছা করলে বৃষ্টি নামাইতে পারে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে আপনার ভাগ্যের জন্য কি আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকবে, আপনি খেতে পারবেন না। কি কথা কন না কেন? হাজার হাজার কোটি টাকা থাকবে, খেতে পারবেন না।
অনেক সম্পদ হবে, আপনার মুখ দিয়ে খাবার যাবে না, খেতে পারবেন না, কারণ রিজিক আল্লাহ বরাদ্দ রেখে দেয় নাই। আপনার আগামী মুহূর্তে কি হবে আপনি নিজেও জানেন না। যতই গর্তের ভিতরে লুকান না কেন, মৃত্যু ওইখানেও দেখা করবে। যতই সাগরের নিচে পালান না কেন, মরণ ওইখানে আপনার সাথে সাক্ষাৎ করবে। পাহাড়ের গুহার অতল গহ্বরে যে যদিও লুকান না কেন, মৃত্যু ওইখানে আপনার সাথে কথা বলবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? মৃত্যু ওইখানে দেখা করবে। পালানোর মতো কোনো জায়গা নাই, কোনো রাস্তা নাই, পালানোর মতো কোনো জায়গা নাই। হ্যাঁ বটমারিবাসী, পালানোর মতো কোনো জায়গা নাই। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে আমার বান্দারা পালায়। আপনি উম্মতকে জানায় দেন, যতই পালাইতে পারবে না, এই মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। এমনকি আমি রব্বুল আলামিন তার গোপনে গোপনে যা আছে সব আমি আল্লাহ জানি। আমার কাছে সে ফিরে চলে আসবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি আল্লাহ তার সমস্ত আমলনামাগুলি তারে দেখায় দেব। দেখো তুমি দুনিয়াতে এই এই আমলনামা করেছিলা। আজকে একটা কথা বলে দিয়ে যাই, সারা রাত্র ওয়াজ শুনলেন, ওয়াজ শুনে যাওয়ার পরে চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ ভালো, সুন্দর ওয়াজ করলো, আজকে আর নামাজ ছাড়ব না। আমার মতো সুন্দর একটা পাগড়ি মাথায় দিলেন, জুব্বা গায়ে দিলেন, এরপরে আপনি সুন্দর একটা যাই নামাজ বিছাইলেন আতর গোলাপ লাগাইয়া, আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন। মসজিদও সুন্দর, যাই নামাজও সুন্দর, জুব্বাও সুন্দর, পাগড়িও সুন্দর, আপনার আতরের সুঘ্রাণটাও সুন্দর। আপনি সারা রাত্র নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, কিন্তু আপনার ওযু নাই। জোরে বলেন না, না একসাথে বলেন হবে। যদি তা না হয় তাহলে মনে রাখবেন, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হবে। হিসাব সহজ। সারা ওয়াজ যদি না নিতে পারেন তো এই একটা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে চলে যান। এই সন্ধ্যা থেকে আমরা হুজুররা যত ওয়াজ করে আপনাদেরকে বুঝাইছি, যদি একটা ওয়াজও বাড়ি পর্যন্ত না নিতে পারেন তো এই একটা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যান, যে হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হবে না, এই কথাটা বাড়ি পর্যন্ত নিয়ে যান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।